নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এ প্রসঙ্গে প্রথমত বলে রাখি, সুপ্রিম কোর্টে গতকালকে ডিএ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, যেটি একটি কোনো কারণবশত হয়ে ওঠেনি। এখন এই শুনানির ঠিক আগে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি এপিডেভিট জমা করা হয় ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত, এবং এই এপিডেভিটের 10 নম্বর পাতায় এই গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারদেরকে বকেয়া ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত রাজ্য সরকারের অভিমত ব্যক্ত করা হয়েছে। এখানে দেখুন, ওই বিষয়ে যাওয়ার আগে এই 10 নম্বর পাতায় কি বলেছে রাজ্য সরকার সেই ব্যাপারটা আগে প্রথমত জেনে নেব। প্রথমত দেখুন, এস্টিমেটেড বাজেট অফ ডিএ অ্যান্ড ডিআর এরিয়ার অফ ডিফারেন্ট পিরিয়ড, অর্থাৎ বিভিন্ন সময়ের জন্য যে ডিএ অর্থাৎ কর্মীদের জন্য ডিএ এবং পেনশনারদের জন্য ডিআর যেটা প্রদান করা হয় সেটার এস্টিমেটেড বাজেট কত। দেখুন, নাম্বার 1-এ আছে এস্টিমেটেড বাজেট অফ দ্য ডিএ এরিয়ার অফ দ্য দেন সার্ভিং এমপ্লয়ি ফর 16 থেকে 19 অফ রুপিস 5,184 কোটি, অর্থাৎ 16 থেকে 2019 পর্যন্ত কর্মরত, অর্থাৎ সেই সময়ে কর্মরত কর্মীদের যে ডিএ এরিয়ার হচ্ছে বা দাঁড়াচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 5,184 কোটি টাকা। এর পাশাপাশি দেখুন, নাম্বার 2-এ বলা হয়েছে the estimated budget of the DR area of erstwhile employees for 16 থেকে 19 whose pension was disbursed from treasury during that time of rupees 2,275 crore, অর্থাৎ ডিআর অর্থাৎ পেনশনারদের ক্ষেত্রে 16 থেকে 19-এ যে পরিমাণ ডিএর বকেয়াটা দাঁড়াচ্ছে সেটার পরিমাণ দাঁড়াচ্ছে 2,275 কোটি টাকা। দ্য এস্টিমেটেড বাজেট অফ দ্য ডিআর এরিয়ার অফ যে erstwhile employees for 8 থেকে 15 whose pension was disbursed from treasury during that time was rupees 1,174 কোটি টাকা, অর্থাৎ 8 থেকে 15-এর মধ্যে যে সমস্ত পেনশনাররা ছিলেন তাদের যে এখানে পরিমাণটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 1,174 কোটি টাকা। এবং এর পাশাপাশি 4 নম্বরে দেখুন বলা হয়েছে দ্য এস্টিমেটেড বাজেট অফ দ্য টোটাল ডিআর এরিয়া অফ erstwhile এমপ্লয়ি ফর 8 থেকে 19 হুজ পেনশন ইজ ডিসবার্স ফ্রম শিডিউল ব্যাংক ইন কলকাতা এরিয়া, অর্থাৎ কেএমসি এলাকা, তাদের পরিমাণ দাঁড়াচ্ছে 300 কোটি টাকা সেই সমস্ত পেনশনারদের। এবং আরেকটা এখানে বলা হয়েছে দেখুন, দ্য এস্টিমেটেড বাজেট অফ দ্য ডিএ এরিয়ার অফ দ্য দেন সার্ভিং এমপ্লয়ি ফর 8 থেকে 15 ইজ রুপিস 3,050 ক্রোর ইন দিস এরিয়া, অর্থাৎ 3,050 কোটি টাকা দাঁড়াচ্ছে 8 থেকে 15 পর্যন্ত যে সমস্ত কর্মচারী ছিলেন সেই এরিয়াতে তাদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট সংক্রান্ত। এবার দেখুন যে মূল বিষয় যেটা নিয়ে আমি ভিডিওটি করছি সেটির বিষয়ে আসি। দেখুন, এখানে বলা হয়েছে এগ্রিগেটিং দ্য অ্যাবাভ এস্টিমেটস দ্য টোটাল বাজেটারি লায়াবিলিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট টুয়ার্ড ডিএ অর ডিআর এরিয়ার ফর ইটস ওন এমপ্লয়ি অ্যান্ড পেনশনার for the entire period of April 2008 থেকে December 2019 computed at 100% AICPI neutralization is estimated it at approximately rupees 11,983 crore, অর্থাৎ রাজ্যের যে সমস্ত নিজস্ব কর্মচারী এবং পেনশনাররা আছেন তাদেরকে 100% AICPI অনুযায়ী নিউট্রালাইজ করে যে বকেয়া ডিএটা এরিয়াটা প্রদান করা হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, তার টোটাল পরিমাণ দাঁড়াচ্ছে 11,983 কোটি টাকা। এবার দেখুন, এখানে বলা হয়েছে দ্য অ্যাবাভ এস্টিমেটেড বাজেট কভার দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড পেনশনার সিন্স দ্য জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট ডাজ নট কভার গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন, অর্থাৎ এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পেনশনারদেরকে বলা এখানে এস্টিমেটটা করা হয়েছে জাজমেন্ট সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী, এবং এখানে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মীদেরটা হিসেবটা ধরা হয়নি। This has also been deliberated in the meeting of the Honorable Monitoring Committee, এবং যেটা যে ইন্দু মালহোত্রা কমিটি ছিল সেই কমিটির সঙ্গে মিটিংয়েও এটা শেয়ার করা হয়েছে। However, as the grant in aid institution are not covered under the ambit of the Honorable Supreme Court judgment, অর্থাৎ গ্র্যান্ট ইন এড সংস্থা যে সমস্ত কর্মচারীরা আছেন, অর্থাৎ বিশেষ করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা আছেন বা যে সমস্ত পঞ্চায়েতের স্টাফ বা লাইব্রেরি দপ্তরের কর্মচারীরা আছেন, অর্থাৎ যারা সকলে গ্র্যান্ট ইন এড সংস্থা
কর্মচারী বা পেনশনাররা আছেন তাদেরকে নাকি বলা হচ্ছে যে অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডারটা প্রদান করা হয়েছিল সেই অর্ডারটা তারা পড়ছে না, অর্থাৎ অর্ডার মোতাবেক তারা এখানে ইনক্লুডেড নন। The state government of its own volition has decided to extend the payment of DA arrear to granting aid institution also to maintain parity. Therefore, granting aid institution may be kept out of the ambit of compliance of the judgment of the Honorable Supreme Court. অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারদেরকে যদিও কভার করা হয়নি, তবুও রাজ্য সরকার নিজেদের প্যারিটি রক্ষা করার উদ্দেশ্যে তাদেরকে বকেয়া দিয়ে এরিয়ার পেমেন্ট করতে চায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের তরফ থেকে যে এপিডেভিটটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে তার 10 নম্বর পাতাতে এই ডিএ এরিয়ার পেমেন্ট করতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা এখানে আর্থিক বোঝা চাপছে বা কত টাকা পেমেন্ট করতে হচ্ছে বা দিতে হচ্ছে সেটার একটা হিসেবের পাশাপাশি এখানে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে শুধুমাত্র রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা আছেন তাদেরকে এখানে নাকি কভার করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারদেরকে সুপ্রিম কোর্টের অর্ডারে কভার করা হয়নি। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তারা প্যারিটি রক্ষা করার উদ্দেশ্যে তাদেরকে ডিএ এরিয়ার পেমেন্ট করতে চান। তাহলে বন্ধুরা, এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল বা যে এপিডেভিটের কপিটি এখানে ইস্যু করা হয়েছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।